শ্বেত পাথরের তৈরি যে তাজমহলকে সারা বিশ্ব চেনে ভালোবাসার পরম প্রতীক হিসেবে, তার আড়ালে কি লুকিয়ে আছে কোন অন্ধকার অধ্যায়? প্রতি বছর লাখো মানুষ এই তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে আসলেও তাদের চোখের আড়ালে থেকে যায় বিরাট এক রহস্য। তাজমহলের মাটির নিচে অন্ধকার এক সুড়ঙ্গে লুকিয়ে আছে এমন ২২টি রহস্যময় ঘর, যা গত কয়েক শতাব্দী ধরে সম্পূর্ণ সিলগালা করে রাখা হয়েছে। কি আছে সেই ঘরগুলোর ভেতরে? আজ আমরা প্রবেশ করব সেই গল্পের নেপথ্যে। তাজমহলের মূল কাঠামোর ঠিক নিচেই রয়েছে এক বিশাল বেসমেন্ট বা ভূগর্ভস্থ তলা। আপনি যদি তাজমহলের যমুনা নদীর অংশটি ভালোভাবে লক্ষ্য করেন, তবে সেখানে পাথরের তৈরি একটি সুড়ঙ্গ পথ দেখতে পাবেন, যা এখন ইট পাথর দিয়ে পাকাপোক্তভাবে বন্ধ। ইতিহাসবিদদের মতে এই সুড়ঙ্গটি দিয়েই নিচে নেমে যাওয়া যায় সে গোপন ২২টি ঘরে। মোঘল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঘরগুলো সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কেন, প্রশ্ন ওঠে, যদি এটি কেবলই সাধারণ সমাধিসৌধ হয়ে থাকে, তবে মাটির নিচে এত বড় গোপন কক্ষ বানানোর আর সেগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার রহস্যটা কি? বন্ধ দরজার পিছনে মূলত দুটি বিতর্ক রয়েছে। একদল মনে করে থাকেন এখানে থাকা কোনো প্রাসাদ বা কোনো মন্দিরের উপরে মুঘল রাজারা এই তাজমহল নির্মাণ করেছিলেন। পরে সেই সত্য লুকিয়ে ফেলতে এই ২২টি দরজা চিরতরে বন্ধ করে ফেলা হয়েছে। রহস্যের জট এতটাই ঘনীভূত হয় যে ২০২২ সালে বিষয়টি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। পিটিশনে দাবি করা হয়েছিল এই ২২টি ঘর খুলে তদন্ত করা হোক, কিন্তু আদালত এই আবেদন সরাসরি খারিজ করে দেয় এবং জানায় এটি একটি ঐতিহাসিক এবং সংবেদনশীল বিষয়। পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক বিভাগ মাত্র ৪টি ঘরের ভেতরের কিছু ছবি প্রকাশ করে, যেখানে সাধারণ পাথরের দেয়াল ছাড়া আর কিছুই দেখা যায়নি। কিন্তু রহস্যপ্রেমীদের প্রশ্ন, যদি সবকিছু স্বাভাবিকই থাকে, তবে পুরো ২২টি ঘর কেন সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে না? তাজমহলের এই বন্ধ দরজাগুলো হয়তো কোনোদিন খুলবে, কিংবা হয়তো চিরকালই বন্ধ থাকবে পৃথিবীর এক অমীমাংসিত রহস্য হয়ে। দৃশ্যমান পৃথিবীর আড়ালে কত শত গল্প যে চাপা পড়ে থাকে, তাজমহল তার একটা প্রকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন, সেই সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সবাইকে জানাচ্ছি অপরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা।